আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকালকে যে ঘূর্ণিঝড় রিমেল যে আঘাত আনছে আমাদের বাংলাদেশে, তো এর কিছুটা প্রভাব আমার খামারে, গাজীপুরের পুবাইলে আমার বাসা অবস্থিত। আমার খামারে কিছুটা পড়ছে, যেমন আপনার দেখতেছেন অবস্থা খুবই জঘন্য। তো এদিকে সব একদম ভাইসা গেছে, আর যেই কবুতর মুরগির বিষ্ঠাগুলো ছিল পাকার সাথে লাইগা ছিল ওগুলো আপনার পানি পায় ফুলা উঠছে। তো এদিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু, যেমন আমার ওই যে দুইটা ছোট ছোট মুরগির বাচ্চা আর আপনার একটি প্রায় 3 কেজি ওজনের একটি টাইগার মোরগ, এই মুরগিগুলো মারা গেছে। তারপর আমার অনেকগুলো ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলাও খুব বেশি অসুস্থ হয়ে গেছে। গতকালকের ঝড়ে আমার ছাদের ধাপড়িগুলো একদম মানে শেষ, এমন একটা অবস্থা আমি দেখাবো আপনাদেরকে। তো আমার মুরগিগুলার এগুলো ট্রের নিচে যে ট্রে গুলো ছিল এগুলো সব একদম পুরাটা পানিতে ডুবে ছিল, আর এই জায়গাগুলা পুরো পানিতে ডুবে গেছে। এখনো দেখতেছেন যে এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু এখনো ভিজা আছে। তো এই জন্য এদিকে আর খাবার টাবার দিই না, এদিকে দিয়ে দিয়েছি আমি খাবার। তারপর কবুতর গুলা খুবই মানে একটা প্রবলেমের মধ্যে ছিল। আপনার অনেকগুলো কবুতর, যেমন যে কবুতর গুলা বিশেষ করে যে এই পাশে এই কবুতরটা ডিমে, এই কবুতরটা ডিমে। তো এই কবুতর, বিশেষ করে এই কবুতরটার উপরে তো আপনার পুরো ত্রিপলটা এরা মানে ও ডিম থুই আইসা পড়তে হয়েছে। আর ওর ডিমটা ছিল মূলত এই পাশের এই খোড়াটার মধ্যে। তো মানে ডিমটা পানিতে ভাসছে, তো জানি না বাচ্চা ফুটবে কি ফুটবে না। তবু দিয়ে রাখছি, যদি বাচ্চা ফুটে তো ফুটলো, না ফুটলে অন্য কবুতরের বাচ্চা ফুটলে ওটা চাইলে দিমু। আর এই যে পিছনে যে তেরাপালটা আছে আমার এই খাঁচার, এই তেরাপালটা পুরাটা আপনার উল্টে সামনের পাশে চলে আসছিল। তো মোটামুটি অনেক প্রবলেম হয়েছে, গতকালকে রাতটা আমার জন্য খুবই প্রবলেম হয়েছে। তো এই হলো আমার ঘরের ভিতরের অবস্থা ছিল। তো আমি এখানে যে আমার ছোট ছোট হাঁস মুরগির বাচ্চাগুলো ছিল গতকালকে, ওরা সব খুব ভিজে গেছিল। তো আমি এখানে একটা টেম্পোরারি ওদেরকে আবাসস্থল বানিয়ে দিয়েছিলাম, যেন অন্ততপক্ষে পানির যে ছিটাটা আসে ছিটাটা না লাগে। তো আল্লাহর রহমতে এইগুলো বাচ্চা আমার মোটামুটি কিছু হয় নাই, এগুলো মোটামুটি ঠিক মতোই আছে। তবে আমার ওদিক দিয়া অনেক বেশি ক্ষতি হয়েছিল, আজকে ওগুলো কিছুটা ঠিক করছি। আর অল্প একটু জায়গা, যেমন এখানে আপনার অল্প একটু জায়গা বাকি আছে, এটা রাখছি। আমার অনেকগুলো কবুতর বাহিরে চলে গেছে, ওই কবুতর গুলা ভিতরে ঢুকলে আপনার আমি এগুলো সবকিছু ঠিক করে দিব আবার। তো এই হলো অবস্থা, মানে খুব খারাপ একটা অবস্থা গেছে। তারপর আমার ধাপড়িটা আপনাদেরকে আমি দেখাই। ওই যে দেখেন ভিতরের যে কবুতরটা, এটা কিন্তু আপনার এই ওর বাচ্চা আছে, ওর বাচ্চা করছে কিছুদিন আগে আপনার। এই যে এগুলোর মাঝি বসে রয়েছে, তো নটটা আমার বাহিরে চলে গেছে। তারপর আরেকটা কবুতর ওই যে তারের মধ্যে বসে আছে, ওর বাচ্চা হলো আপনার এই যে এটা, এটা হলো ওর বাচ্চা। তো ওর নটটা আছে কিন্তু মাদিটা বাহিরে চলে গেছে। তারপর ওই যে আপনারা দেখেন ওই যে কোনা দিয়া একটা কবুতর, কবুতরটা খুবই ভালো কোয়ালিটির একটা কবুতর, আমার অনেক পছন্দের একটা কবুতর। তো মোটামুটি 3টা টুর্নামেন্ট খেলা 25 কিলো করে, কিন্তু এখানে আপনার মানে কবুতরগুলো বাহিরে চলে গেছে। আবার কিছু কবুতর মানে ভয় পেয়ে গেছে, বাহির থেকে দুই একটা কবুতর ভিতরে চলে আসছে। তো এরকমের মধ্যে আপনার ওই যে উপরে এই একটা কবুতর আছে, এই যে এই লাল ট্যাগের এই কবুতরটা আপনার বাহিরের বাচ্চা কবুতর। এই সামনে পিছনে যেটা এই কবুতরটা বাহিরের বাচ্চা কবুতর, তবে এই কবুতরটা আপনার ভিতরে চলে আসছে। তারপর আপনার আরো কয়েকটা কবুতর আছে, আপনার চুইঠাল একটা কবুতর আমি দেখলাম কিছুক্ষণ আগে, ওই যে ওই পাশে বসে আছে। তো ওই জায়গায় মানে মোটামুটি অনেকগুলো কবুতর, বাহিরের কবুতর ভিতরে চলে আসা পড়ছে, আর ভিতরের কিছু কবুতর বাহিরে চলে গেছে। এই যে কবুতর গুলো যাই সব বসে রয়েছে ভিতরে আসার জন্য, ওই যে একটা বাইজা রয়েছে জালের মধ্যে ভিতরে আসার জন্য। এই হলো অবস্থা। তো ওরা আসুক আস্তে ধীরে, আমি ছাদে যাই, ছাদে ওদেরকে খাবার টাবার দিয়ে আসি। তো গাইস আমি ছাদে চলে আসলাম। তো আপনারা দেখেন এই যে জাপিটা, এটা মানে যে পুরনো যে ছাদের ত্রেপালটা ছিল ওটা আমি চেঞ্জ করে দিছি, কারণ ওটা একদম শেষ, ধ্বংস হয়ে গেছে। তো এটা আমি কিছুদিন আগে রিপেয়ার করছিলাম।
কিছু নতুন যে আমার নর আর মাদিগুলোকে আমি আলাদা করার জন্য কিছুটা রিপেয়ার করছিলাম। এর অবস্থাটা দেখেন। আপনার যে বাসার চালনিগুলো দিছিলাম ওগুলো আপনার এটার খুইলে গেছে, এটা একটা বেঁকা হয়ে গেছে। তারপর এই যে দেখেন অবস্থা, মানে একদম অবস্থা খুব খারাপ। এক রাতে এই অবস্থা হয়েছে। এই যে দেখেন অবস্থা। সামনে এটা হলো সামনের যে ঢাইকা রাখি, যেন কবুতরের শরীরে ছিটা ফুটা না যায়। আর এই হলো আপনার ওর ছাদ। আর ওর ছাদের মানে এই কাগজের নিচে কিন্তু আপনার মোটামুটি আরো অনেক বড় একটা কাগজ ছিল। তো ওইটা কোথায় আছে না আছে আল্লাহ জানে, ওটা হয়তো উড়ে গেছে গা। তো এটা যে একদম খাইরা গেছে, পিছনের দিকটা একদম মানে পুরাটাই বাতিল আর কি। নতুন করে আবার পর্দা দিতে হবে, নতুন করে আবার ট্রিপাল আইনা তারপর কমপ্লিট করতে হবে। এই হইলো অবস্থা। কবুতরের অবস্থা ওই যে ওইখানে বসে আছে। তুফানের মধ্যে গতকালকে সারাদিন কবুতরগুলো খুবই ভিজছে। আর গতকালকে আপনাদেরকে ভিডিও দেব এমন কোনো পরিস্থিতি ছিল না, কারণ বাহিরে সব একদম ভিজা ছিল আর আমাদের এখানে পানি ছিল না, যার কারণে এই পানি না, কারেন্ট ছিল না, যার কারণে আপনার মানে মোবাইলটা অফ হয়ে গেছিল। তো গতকালকে রাত্রে আমি না পাইরা বিকালে আমি কবুতরগুলো সবগুলোরে ধইরা ভিতরে ঢুকাই নিয়েছিলাম, আমার ঘরের নিচে নিয়ে রাখছিলাম। তো কবুতরগুলো ভয় পাইছে, গতকালকে রাত্রে খুবই ভয় পাইছে, আরো বাতাস ছিল। তো এই যে খাবার দিয়ে রাখছি দেখেন, কবুতরের খাবার একদম, খাবারও খায় নাই পানিও খায় নাই। কবুতর আজকে সারাদিন এখানে বসে আছে। তো ফ্রেন্ডস, এই হলো অবস্থা। মানে ঘূর্ণিঝড় হয়েছে যদিও সুন্দরবনের দিকে, আমাদের এদিকে মোটামুটি অনেক ভালো তুফান হয়েছে। এখানে আর কিছু বলার নাই, ক্ষতিগ্রস্ত মোটামুটি অনেকই হয়েছি। আপনারা আমার যে যেদিকে গাছ দেখছিলেন কিছু, যে দুন্দুল গাছ, মোটামুটি অনেক ভালো দুন্দুল হয়েছে। আমার ফ্রিজে এখন অনেক দুন্দুল আছে। তো দুন্দুল গাছ এখন আর নাই, এটা আপনার উঠে ফালাই দিছে নিচে। আবার ওই যে নিচে দেখেন, ওই যে নিচে সম্ভবত দেখতে পাচ্ছেন যে নিচে ফালাই দিছে, একদম মানে উঠে ফালাই দিছে। তারপরে আপনার এই যে আমার দাঁড়া গাছ উঠে ফালাই দিছে। তারপরে আপনার হলো আমার যে বেগুন গাছটা ছিল এখানে, এই যে বেগুন গাছটা, এই বেগুন গাছে কিন্তু অনেক পরিমাণের বেগুন ধরছিল। আজকে প্রায় 1 কেজির মতো আমি উঠে বাসায় নিয়ে গেছি, কারণ একটা হলো বেগুনের লোড ছিল ওর মধ্যে, আর যে বাতাস ছিল ও গোড়া থেকে মোটামুটি এক প্রকার উঠে গেছিল। তো এর জন্য কিছুটা প্রবলেম হয়েছে। তো আমি আবার সুতা দিয়ে সুন্দর করে বাইন্ধা দিছি। তো সর্বমোট অনেক বেশি ক্ষতি হয়েছে। তো যাই হোক, এটা কিছু বলার নাই। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কবুতর বা পোষা প্রাণীগুলোর কি অবস্থা, ঘূর্ণিঝড়ের থেকে কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই দেখতেছেন যে আমি বেশি দিন ধরে ইউটিউবে আসি নাই, তো দয়া করে অবশ্যই সবাই সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।